বন্ধুরা, যে ভিডিওটা বানাতে চলেছি যে আমার বাবা যে কাজটা করতে পারেনি, ঘরে কোনো কাজ করতে পারেনি, সেই কাজটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। বন্ধুরা চলুন, ঘরে কোনো কাজই করতে পারেনি আমার বাবা। বন্ধুরা সিঁড়ি থেকেই উঠলাম, নিচের সিঁড়ি থেকে, এই যে নিচের তলা থেকে সিঁড়ি থেকে উঠলাম। এই যে বাবা করতে পারেনি, একদম অসম্পূর্ণ কাজ। বন্ধুরা ওইটা হচ্ছে ডাইনিং প্লেস, সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে ডাইনিং প্লেস। এইটা হচ্ছে আমার বেডরুম। এই হচ্ছে আমার বেডরুম, এখানে গ্রিল বসানো হয়নি। এইটা হচ্ছে আমার বেডরুম, আর বেডরুমে দুটো দরজা আছে, এসে সব পড়ে রয়েছে। এটা হচ্ছে ঝুল বারান্দা বলে না, ঝুল বারান্দা, লম্বা করে গেছে ঝুল বারান্দা। এই হচ্ছে আমার ছেলের ঘর। এটা আমার ছেলের ঘর। ওই যে সামনে যেটা দেখছেন সোজা দেখছেন, ওটা হচ্ছে দরজা ছিল, বন্ধ করে দিয়েছে মা। আর এই যে জানলা থেকে এই জানলা গ্রিলটা লাগানো হয়েছে। এই জানলার গ্রিলগুলো এখনো লাগানো হয়নি। এই ঝুল বারান্দাটা যেটা গেছে এইটা, এই যে। আর চলুন, কোনো কাজ করতে পারেনি, উপরে থাকার স্বপ্ন সেটাও হয়নি। এইটা হচ্ছে আমার ডাইনিং প্লেস, এই যে দূর থেকে দেখাচ্ছি। আর এরকম ডিজাইন করা হয়েছে, ঠিক যেটা মনে মন্দির টাইপের ডিজাইনটা এরকমই হয়ে গেছে। এই যে এটা চিন্তা ভাবনা আগে ছিল না। এই যে এইখান থেকে লম্বা করে জোড়া ছিল, এই যে ছাদটা বাড়িয়ে এটা ডাইনিং প্লেস করা হয়েছে। আর এটা আপনার এই যে এটা আমার বাথরুম করা হয়েছে, বাথরুমে যাওয়ার জায়গা। এই যে এখানে জিনিসপত্র সব রেখেছে। আর এটা হচ্ছে আমার কিচেন। এই যে এখনো কমপ্লিট হয়নি, গ্রিলগুলো সব রেখেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই একটা জানলা, এই কিচেন, এই যে। আর এইটা হচ্ছে আমার মায়ের ঘর, ঠিক আছে। মায়ের এটা আবার দুটো দরজা। এই যে আমি যে দরজা দিয়ে ঢুকছি, যে দরজা থেকে ঢুকছি আর কি। আর অপোজিট সাইডে ঝুল বারান্দার দিকে একটা দরজা আছে। আর দরজাটা এই যে দুটো জানলা আছে। আর এই ঝুল বারান্দার যেটা এসছে সেটা ব্যাকে এই সাইডে এসেছে, এই সাইড পর্যন্ত শেষ। এই যে এই সাইড পর্যন্ত ঝুল বারান্দাটা শেষ। এই জামা কাপড় মেলা টেলা করা হয়। আর এই সাইডের দৃশ্যটা এটার আশেপাশে যারা আছে আর কি। চলুন বন্ধুরা উপরে যাই, এটা উপরে গিয়ে দেখি। এই যে সিঁড়ির যে গ্রিলটা আছে, সিঁড়ির যে ডিজাইন, এই যে সিঁড়ির এটা লাগাবে। এই যে সাইডে রেখে দিয়েছে, আজকে আসবে না, সামনের দিন আসবে। এটা আমাদের ঠাকুর ঘরও কমপ্লিট করতে পারিনি। এই যে দেখছেন বন্ধুরা, ঠাকুর ঘরের ডিজাইনটা হচ্ছে এই হচ্ছে ঠাকুর ঘর। আমাদের ঠাকুর ঘর জিগজ্যাগ করে রাস্তাটা গেছে। এই যে জিনিসপত্র রেখেছে, আমাদের ধূপকাঠির ব্যবসার জিনিস, ডিপিএল অয়েল, ধূপকাঠি। আর এই জানলা, এই আমাদের দেবদেবীর ছবি, সবাই তো জানেন। এই যে সব ভাঙা জিনিস রেখে দেখলো। এটা হচ্ছে বাবার প্র্যাকটিস করতো। চলুন একটু ছাদের দিকে যাওয়া যাক। ছাদের দিকে গাছ লাগিয়েছে, ওইদিকে স্থলপদ্ম গাছ লাগিয়েছে, এই যে দুটো স্থলপদ্ম গাছ, আর জবা গাছ, আর হচ্ছে আপনার টগর গাছ, মানে থোকা টগর গাছ। আর এদিকে আপনার এই যে জবা ফুল ফুটে রয়েছে, জবা গাছ আছে, নীলকণ্ঠ আছে, লাল জবা আছে, এখানে ফুটেছিল, ঝরে গেছে। আর এই যে অ্যালোভেরা গাছ। আর সামনে দেখুন ভিউটা, ওইদিকে হচ্ছে পুরো জঙ্গলই জঙ্গল, ওইদিকে হচ্ছে আপনার ধান চাষ হয় ওই সাইডের দিকে। আর লিচু গাছটা, এখানে সব পেয়ারা বাগান, সব পেয়ারা চাষ। এই যে দেখছেন বন্ধুরা, পুরো জঙ্গলই জঙ্গল, ওদিকে পেয়ারা চাষ হয়, ধান চাষ হয়। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুরা। এই যে প্লিজ দয়া করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর কি বলবো, কিচ্ছু কাজ করতে পারেনি বাবা। আর এটা হচ্ছে কাঠের চালে রান্নাঘর করবো বলে ঠিক করেছে, ড্রামটা বের করে। আর উপরে একটা পায়খানা বাথরুম করে সব ঠিক করেছে। ঠিক করে 14 তারিখে মারা গিয়েছে। ভাঙা শোকেসটা এখানে রেখেছে, দেখেন বন্ধুরা। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। নিচে যাওয়া যাক বন্ধুরা। দেখেন আমার বাবাকে খেতে দিচ্ছে। আমাদের একটা মানে সনাতন ধর্মে একটা রীতিনীতি আছে, সেটা আর কি পুরোনো প্লেটটা ফেলে দিতে হয়। আগে যে পুরোনো প্লেটটা আছে সেটা ফেলে দিতে হয় পরিষ্কার করে, হ্যাঁ। আবার এখানে নতুন খাবার দিতে হয়। এই যে এটা একটা কেশে গাছ। আমার স্বামী কিন্তু জুতো খুলে বাবাকে খেতে দিল। আর আমরা খাই সকালবেলা হচ্ছে ওই যে আলু ছোলা, পেঁপে সিদ্ধ আর সাবু আর জল, এই হচ্ছে খাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা রীতিনীতি। এই যে দেখছেন বন্ধুরা। চলুন দেখা হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে।